সে হইল কালো আর আমি হইলাম ফর্সা। এটা গোপালগঞ্জ। এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে না, ইনশাল্লাহ পারবে না। সবার কিন্তু ফ্যামিলি আছে অতি সাহেব, সবার কিন্তু ফ্যামিলি আছে, এটা মাথায় রাখবেন অতি সাহেব। সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি। জি, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে? আপনার কথাগুলো বলে শেষ করেন, তারপর আমি বলবো, আমার কথাটা সুন্দরভাবে শুনবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াইতে থাপড়াইতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন, একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। এটা গোপালগঞ্জ। আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে, আপনারা কেউ প্রতিবাদ করেন নাই। আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই জামাত শিবির, এই রাজাকারের বাচ্চাগুলা, আপনারা কোন ১-১০ জন পুলিশ একসাথে হয়ে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী ৭১-এর চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম, এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনারা যারা প্রশাসনে যারা আছেন, আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন। কেন আছেন? এত অন্যায়, এত অবিচার, মবের শিকার কোনদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই ৭১-এ ছাড়া। ঠিক ৭১-এর পুনরাবৃত্তি এখন হচ্ছে। অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত, এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন, গণহারে মামলা দিচ্ছেন, এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং সবারই তো ফ্যামিলি আছে, ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন। জি বলুন আপনি। হ্যাঁ, বিষয় হলো আপনারা যে ছবিটা দেখে যে আমাকে বিভিন্ন লোক ৩-৪ হাজার লোক আমাকে ফোন দিয়েছে। আগে আপনি যদি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হয়ে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন, অনেক বড় মাপের একজন। আমি আপনাকে অনুরোধ করব যে ছবিটা দেখে আপনারা চিল্লাইতেছেন, ওই ছবিটা ২টা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপরে মিলাবেন। যে আমার ছবিটা ওখানে যেভাবে পেস্ট করা হয়েছে, আর যে অফিসারটা ওখানে দেখলেন যে টেনে নিয়ে যাচ্ছে, তার কাঁধে দেখবেন যে ২টা স্টার আছে, ২টা স্টার। আর আমি এজ এ ওসি হিসেবে আমার কাঁধে দেখবেন একটা পিস বা বল্টু বলি আমরা, একটা বল্টু আছে। এখানে হচ্ছে আমি কোরালীপাড়া থানার ওসি। ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে। সেই ঝামেলা মিটাতে যে বা সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই হিমশিমে ছিলাম। যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন, এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায়, আর আমি হচ্ছে কোটালীপাড়া থানা। আমার থানার এখান থেকে ওই জায়গার দূরত্ব হচ্ছে ২৬ কিলোমিটার। আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না, আর আমি ওই থানায় কেমনে যাব? তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি, যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় ভাড়াটিয়া হিসেবে ডিউটিতে যান না। ওসির আন্ডারে যারা সাবঅর্ডিনেট থাকে, যারা জুনিয়র থাকে, তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে, কোন থানায় প্রোগ্রামে যদি থাকে, সেই থানা তখন যায়। কিন্তু একজন ওসি কখনো আর একটা থানায় ডিউটি করে না। এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত। আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় মাপের লোক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি এই কোটালীপাড়া তো সব আওয়ামী লীগের লোক। আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে ফোন দিয়ে শোনেন, জানেন না জেনে শুনে একটা লোককে হয়তো আপনি যেভাবে কথা বলেন, এটা তো অবশ্যই পরিচয়, এটা একটা বংশের পরিচয়। দেখেন, আমার ওখানে যারা সংগঠনের আছে তারাই কিন্তু আপনার নাম্বারটা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের দেখেন, আমি টুঙ্গিপাড়ার সন্তান। ওসি সাহেব শুনেন, জি দেখেন, আমি টুঙ্গি আমি একটু কথা বলি, শোনেন একটু। ওই দিন মিছিলে আপনাদের সাবেক মেয়র ওইদুল আজরা, জি জি
তারপর ছাত্রলীগের শামীম, ছাত্রলীগের লিটন, ছাত্রলীগের স্বপন সহ আরো তো প্রায় 2 থেকে 2.5 লোক ছিল। জি। আমরা এই লোকগুলোকে জিজ্ঞাসা করেন না কেন যে আসলে সে কোথায় ছিল? এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি, আপনারা আগে জিজ্ঞাসা করেন। আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি, কিন্তু একদম হুবহু আপনার ছবি, আপনার সবকিছু, ওখানে একটা স্টারওয়ালা ছবি, ছবি মিলে মিলবে কেন? কোনোদিনই মিলবে না। একটা স্টার। কালো, আমি তো দেখেছি সে হইলো কালো আর আমি হলাম ফর্সা। যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি, আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই। হ্যাঁ, দেখছি সেই ভিডিও তো আমার কাছে আছে। তো আপনি মিলাই দেখবেন, দয়া করে শুনেন, আপনি দয়া করে মিলাই দেখবেন। হ্যাঁ, আমি আপনার কাছে পাঠাবো, আপনাকে সংকেতে আমি তো নিজে ভিক্টিমাইজ, আমি মিলে দেখি না, আমি তো 1000 বার মিলেছি আর আমি তো ওখানে যাই না। আমাদের 100 জনের মধ্যে 90 জনই বলেছে হ্যাঁ এটাই। কে বলছে? এবং আমি আপনাকে ওসি সাহেব, দেখেন আপনি একজন জনপ্রতিনিধি বাংলাদেশের একজন কর্মকর্তা, আপনাকে আমি একটা কথা বলবো, দেখেন এটা গোপালগঞ্জ, এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে না, ইনশাল্লাহ পারবে না, কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা। এখানে জামাত বিএনপি কোনোদিন এসে জায়গা পায়নি, ইনশাল্লাহ পাবেও না। অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন, হয়রানি করতেছেন, দয়া করে একাদের থেকে আপনারা বিরত থাকবেন। আমরা কিন্তু দল আজ হোক না হোক, কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসব, তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা 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 কিন্তু করেন সেটা রাষ্ট্রীয় ব্যাপার। তবে আপনি যে বিষয়টা নিয়ে আমার সাথে কথা বলছেন, আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি আবারও সুন্দর করে ওই ভিডিওটা ভালোভাবে সফল করে দেখেন। ওই অফিসারের কাছে 2টা স্টার আছে আর আমি ওসি হিসেবে আমার কাছে থাকে একটা পিটস। এটা আপনাকে বুঝতে হবে। আমি তো ভাবছিলাম যে আপনি বঙ্গবন্ধুকে এই বাহিনী প্রধান, তাহলে আপনি তো অনেক বড় ভাবেন একজন। এই যে শুনেন ওসি সাহেব, আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন না। ওসি সাহেব, আপনি ক্রিটিসাইজ করে কথা বলবেন না। আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান কিনা প্রধান, আপনি যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কোন ধরনের কথা বলে থাকেন বা জেনে থাকেন, খোঁজ খবর নিয়ে দেখবেন। আপনি তো বললেন না না, আপনি কেন বললেন তাহলে? বঙ্গবন্ধু গেরিলা প্রধান হয়ে যদি থাকেন তাহলে তো আপনি এটাই সাইজ করেছেন আমাকে। আপনি জানেন আমি সারা বাংলাদেশে, শুনেন অতি সাহেব, সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে। অতি সাহেব, সারা বাংলাদেশে গেরিলার কমিটি করা আছে। একটা কথা মনে রাখবেন, 71-এর চেতনায় কিন্তু গেরিলা বাহিনী করা আছে। আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরিয়ে আনবো, এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো। আপনি রাজাকারের পক্ষে যতই কথা বলেন না কেন, ছাপাই গান না কেন, অতি সাহেব দেখেন, আপনাকে ভদ্র বলছে, এখনো বলছি আমি, আমার কোন লোক যদি অ্যারেস্ট হয় আজকে রাতে, দেখেন অতি সাহেব, আইন ভালো করে আমরা জানি, আইন আমরা ভালো করে জানি। না না, আপনারা তো নির্বিচার লোকদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন। দেখেন সবার কিন্তু ফ্যামিলি আছে। ওসি সাহেব, আপনাকে একটা কথা বলি আমি, সবার কিন্তু ফ্যামিলি আছে ওসি সাহেব, সবার কিন্তু ফ্যামিলি আছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, হ্যাঁ মিলে দেখেন আপনি ছবি।